আসসালামু আলাইকুম। ফাতেমা এগ্রো ফার্মের আরো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 1 থেকে 30 দিনের কিভাবে আপনার বাচ্চাকে ব্রুডিং করবেন। বিশেষ করে 1 থেকে 30 দিন ব্রুডিং পিরিয়ডটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়টা আপনার বাচ্চার যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সারা জীবনই এই মুরগিটা নিয়ে আপনার ভুগতে হবে। বিশেষ করে যদি ডিমের করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই এই নিয়মগুলা মেনে খামার শুরু করতে হবে এবং কি 1 থেকে 30 দিনের কি যত্ন বা কিভাবে রাখতে হয়, কি মেডিসিন, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনি সবকিছু বুঝতে পারবেন এই এক ভিডিওতে। তো আসলে আমরা প্রথমেই বলি, প্রথমে 1 থেকে 30 দিন হচ্ছে প্রথম বাচ্চাটা যখন আপনি আনবেন, আনার পরে দেন আপনি ব্রুডারে ছাড়বেন। ব্রুডার পদ্ধতি নিয়ে আমাদের আরেকটা ভিডিও আছে, আপনি চাইলে ওইটা দেখতে পারেন। তো প্রথমে ব্রুডারে ছাড়ার পরে আপনি হচ্ছে শুধু বাচ্চাটা ছাইড়া দেন 5 মিনিটের মতো রাখবেন, ও একটু নড়াচড়া করবে। তারপর হচ্ছে আপনার শুধু পানি দিবেন। অনেকে একটা ভুল করে কি, খাবার দিয়ে দেয়। আপনার ফার্স্টে হচ্ছে পানি দিতে হবে, তারপরে হচ্ছে খাবার। আগে যদি পানি দিয়া খাবার দিয়ে দেন, পানি না দেন, তাহলে সমস্যা হবে, গলার মধ্যে আটকে শ্বাসনালীতে আটকে মারা যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই সর্বপ্রথম লাইসোভিটের পানি দিবেন, আইন না। আর যদি সম্ভব হয় গ্লুকোজ বা এরকম জাতীয় কিছু স্লাইন জাতীয় দিতে পারেন, লাইসোভিট দিতে পারেন। তো তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে প্রথম দিন যাবে। দ্বিতীয় দিন হচ্ছে সেম লাইসোভিট দিবেন সকালবেলা, আর বিকালবেলা হচ্ছে লাইসোভিট দিবেন। অথবা চাইলে আপনার আরেকটা আছে, এই যে সেপা ওয়ান বলে, যেটা নাভি শুকানোর, ওইটা দিতে পারেন। ওইটা বিশেষ করে 3 দিনের দিন দিলে আর কি একটু ভালো হয়। তো সেপা ওয়ান দিবেন হচ্ছে তৃতীয় দিন বা চতুর্থ দিন। ওটা চলবে হচ্ছে প্রত্যেক দিন সকাল বিকাল 2 বেলা করে, 4-5 দিন দিলেই হবে। তারপর হচ্ছে আপনার 5 দিন থেকে 6 দিনে হচ্ছে ভ্যাকসিন, বিসিআরডিবি যে ভ্যাকসিনটা, ওইটা আপনারা দিবেন। তারপরে আপনার ওই একটু ভিটামিনের দিকে যাবেন, বিশেষ করে জিঙ্ক, থায়াবিন এগুলো দিবেন। তারপরে ঠান্ডার একটা ডোজ করাবেন, মাইটোনিট, ডক্সিবেট, ফার্স্ট বেট এগুলো দিয়ে। আমি আপনাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে মোটামুটি আর কি, যেটা ভালো কাজে দিবে এরকম ইগুলো আর কি। তো তারপরে হচ্ছে 12 থেকে 14 দিনের মাথায় আপনারা গাম্বুরুর যে ভ্যাকসিনটা, এটা করবেন। এটা করার পরে হচ্ছে আর ভ্যাকসিন করার আগে পরে ভিটামিন অবশ্যই দিবেন। ভিটামিন, জিঙ্ক, থায়াবিন এগুলো অবশ্যই দিয়ে রাখবেন, মাল্টিভিটামিন অথবা ইসেল যদিও বেশি বড় মুরগির জন্য প্রযোজ্য, ছোট মুরগির না দিলে চলে, তবে দিলে মোটামুটি একদম অল্প পরিমাণে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার 18 থেকে 20 দিনে আবার এই গাম্বুরু বুস্টার ডোজটা, তারপরে 21 দিনে হচ্ছে আপনার রানীক্ষেতটা আবার। তারপরে আপনারা শুধু খাবার দিবেন আর পানি দিবেন। অসুস্থ না হলে কোনো ওষুধের প্রয়োজন নাই। এভাবে মনে করেন 30 দিন যাবে। 30 দিন গেলে 35 দিনের দিন ইনশাল্লাহ আবার আরেকটা ফাউল পক্সের যে ওষুধটা, ভ্যাকসিনটা আছে, ওইটা করাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই নিয়মগুলো মানলেই চলবে। আমি আপনাদেরকে একদম অল্প বাজেটের মধ্যে অল্পভাবে কিভাবে সেরে যেতে পারেন, বা যারা অল্প পরিসরে করেন তাদের জন্য আর কি সলিউশনটা দিলাম। আর যারা অবশ্যই বেশি করবেন তাদের জন্য হচ্ছে কি, আপনারা অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্যই করবেন। তো আজকের ভিডিওটা পর্যন্ত। আসসালামু আলাইকুম।